এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বিউটি অফ এডুকেশন। আমরা আগের দিন করছিলাম 3 এপ্রিল 2016 যে এনটিপিসি এক্সাম হয়েছিল সেই এক্সামের প্রিভিয়াস ইয়ারের পেপার সলভ, অর্থাৎ 1 নম্বর কোশ্চেন থেকে 50 নম্বর কোশ্চেন অবধি আমি আগের ভিডিওতে ডিসকাস করে দিয়েছিলাম। এই ভিডিওতে আমরা 51 নম্বর কোশ্চেন থেকে 100 নম্বর কোশ্চেন অবধি আলোচনা করব। যারা উপরের অর্থাৎ প্রিভিয়াসলি যে ভিডিওটা আমি আপলোড করেছি সেই ভিডিওটা না দেখেছো তারা একবার উপরের আই বাটনটাতে ক্লিক করো। আমি উপরের আই বাটনে সমস্ত ভিডিও লিঙ্ক দিয়ে দিয়েছি, ওখান থেকে গিয়ে তোমরা পুরোনো ভিডিওগুলো দেখে নিতে পারো। তারপর তোমরা এই ভিডিওতে চলে এসো। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর বন্ধুদেরকে জানাতে একদম ভুলবে না। চলো অঙ্ক নাম্বার 51 নম্বর কোয়েশ্চেন্স থেকে আমরা দেখি। দেখো 51 নম্বর কোয়েশ্চেন্স কি বলছে। আজ থেকে আমি একটা বেসিক্যালি ডিসিশন নিয়েছি যে আমি এখানে একটু জেনারেল স্টাডিজের কোয়েশ্চেন্সগুলোও আলোচনা করে দেবো। আলোচনা বলতে ইন দ্য সেন্স এই অর্থেই আলোচনা করবো, আমি ডিসিশন নিয়েছি কারণ দেখবে আমরা যখন জেনারেল স্টাডিজের প্রিপারেশন স্টার্ট করি তখন আমরা একটা জিনিস বুঝতে পারি না যে জেনারেল স্টাডিজের মধ্যে পড়বো কি। বিভিন্ন ধরনের এক্সামস থাকে, যেমন ওয়েস্ট বেঙ্গল পিএসসি এক্সামস আর এসএসসি এক্সামস আর রেলওয়ে এক্সাম, এদের কিন্তু জেনারেল স্টাডিজ জিজ্ঞেস করার ধরনটা একটু আলাদা। তাই জেনারেল স্টাডিজের কোয়েশ্চেন্সগুলো আমি একটু একটু করে বলবো, যাতে করে এটুকু আন্দাজ লাগাতে পারি আমরা যে এবছরের জন্য আমরা বেসিক্যালি জেনারেল স্টাডিজের কোন কোন সেকশনসগুলো টার্গেট করব। তাহলে পরে কি হবে, আমাদের এক্সামটা ক্র্যাক করতে একটু সুবিধা হবে। তো দেখো প্রথম কোয়েশ্চেন এখানে কি বলেছে, হোয়াট ইজ অনিওরোলজি। অর্থাৎ এখানে লজি দিয়ে আমি দেখলাম এতদিন অবধি যতগুলো শিফট আমি করছি প্রত্যেকটা, অর্থাৎ কি কি বিদ্যা, যত যত বিদ্যা আছে সেই বিদ্যাগুলো দিয়ে কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞেস করছে। এখানে দেখো এখানে আবার জিজ্ঞেস করেছে যে হোয়াট ইজ অনিওরোলজি। অনিওরোলজি কথাটার মানে হলো বেসিক্যালি স্টাডি অফ ড্রিমস, ঠিক আছে। দ্য স্টাডি অফ ড্রিমসকে বলা হয় অনিওরোলজি। তো এই ধরনের কোয়েশ্চেনগুলো কিন্তু আমরা যখন স্ট্যাটিক জিকে পড়বো তখন স্ট্যাটিক জিকের যে পার্টটাতে আমাদের এই সমস্ত ব্যাপারগুলো দেওয়া আছে, এগুলো বেসিক্যালি ইংলিশের ভোকেব যখন আমরা করি তখনও কিন্তু এগুলো দেওয়া থাকে। তো ওই পার্টটা আমাদেরকে কিন্তু এই বছরে যখন আমরা আরআরবি এনটিপিসি এক্সাম দিতে যাবো তখন আমাদেরকে প্রিপেয়ার করে যেতে হবে, ঠিক আছে। তো এই একটা ছোট টিপস দেওয়া ছিল। নেক্সট কি বলছে দেখো 52 নম্বর কোয়েশ্চেন কি বলছে, হোয়াট ওয়াজ দ্য হোস্ট সিটি অফ দ্য ফার্স্ট মডার্ন সামার অলিম্পিক গেমস হেল্ড ইন 1896। অর্থাৎ আমাদের যে সামার অলিম্পিক, অর্থাৎ এই যে সামার অলিম্পিক গেম অর্থাৎ অলিম্পিক খেলা স্টার্ট হয়েছিল, তো সামার অলিম্পিক খেলাটাতে প্রথম হোস্ট কে ছিল। তো আমরা সবাই জানি গ্রিসের এথেন্স শহরে কি হয়েছিল, প্রথম এটা হয়েছিল। তাহলে এটা এথেন্স হবে কারেক্ট অ্যান্সার। এইবার কি বলছে দেখো, অঙ্ক নাম্বার 53 হলো একটা ম্যাথের কোয়েশ্চেন। তো আমরা এই কোয়েশ্চেনটা ডিল করবো। দেখো কি বলছে, বলছে আই টুক এ বুক ফ্রম এ লাইব্রেরি কন্টেনিং 378 পেজেস টু বি রিটার্ন ইন এ উইক টাইম। অর্থাৎ আমি কি করছি, লাইব্রেরিতে গেছি, লাইব্রেরিতে গিয়ে 378টা পেজের একটা বই নিয়ে এসেছি, আর সেটা আমি প্রমিস করেছি কি 1 সপ্তাহের মধ্যে আমি রিটার্ন করে দেবো। কি বলছে, ইফ আই ক্যান রিড 14 পেজেস অ্যান আওয়ার, যদি আমি 1 ঘন্টায় 14টা করে পেজ পড়তে পারি, ফর 3 আওয়ার্স ডেলি, এবং সারা দিনে আমি কতক্ষণ পড়ি, সারাদিনে আমি 3 ঘন্টা করে পড়ি। কি বলছে, ফর হাউ লং শুড ইট বি রিনিউড সো দ্যাট দ্য বুক ক্যান ফুললি রেড। ঠিক আছে, তাহলে এখানে দেখবে একটা কলেজের নিয়ম থাকে যে আমরা যদি কলেজ থেকে কোনো একটা বই নিয়ে আসি তাহলে আমাদের একটা 7 দিনের টাইম দেওয়া হয়, অর্থাৎ 7 দিনের মধ্যে বইটাকে পড়ে আমাদেরকে কি করতে হয়, কলেজে আবার রিটার্ন দিতে হয়। ইন কেস কোনো কারণে যদি আমরা সেই জিনিসটা না করতে পারি তাহলে আমাদেরকে সেটা আবার গিয়ে পরে কি করতে, রিনিউ করে নিয়ে আসতে হয়। অর্থাৎ আমাকে বলতে হয় যে আমি আবার পরের সপ্তাহের জন্য ওই বইটাই নেব, ঠিক আছে। তো এখানেও তাই বলছে যে একটা বই নিয়ে এসেছি আমি, যেটা 378টা পেজের, ঠিক আছে, আর বইটা আমি 1 সপ্তাহের জন্য নিয়ে এসেছি, কিন্তু আমি কি করছি, আমার ক্যাপাসিটি হলো আমি প্রত্যেক ঘন্টাতে 14টা করে পেজ পড়তে পারছি, আর আমি সারাদিনে অনলি 3 আওয়ার্স পড়তে পারি। তাহলে আমি এবার দেখি, তাহলে আমার এই টোটাল 378টা পেজের কি করতে, বইটা কমপ্লিট করতে আমার কতদিন লাগবে ফার্স্টে সেটা একবার বার করি। তাহলে আমি 1 ঘন্টা করে যদি 14টা পেজ পড়ি আর প্রত্যেক দিন যদি 3 ঘন্টা পড়ি, তাহলে আমি একদিনে পড়ছি কতগুলো পেজ, 14 × 3, দ্যাট মিনস 42 পেজ, ঠিক আছে। এটা হলো একদিনে। এবার 378টা আমার টোটাল পেজ, তাহলে 378টা পেজ প্রত্যেক দিন যদি 42টা করে পেজ আমি পড়ি তাহলে পড়তে কতদিন লাগবে দেখি। 14 দিয়ে দেখো এটা কাটাকুটি যায়, 14×3 = 42, 14×2 = 28, 9 × 8 = 98, 14×7 = 98, অর্থাৎ 3 দিয়ে এটা কাটলে হয় 9 ডেজ, ঠিক আছে। তাহলে এটুকু বুঝতে পারলাম যে আমার বেসিক্যালি বইটা পড়তে আমার 9 দিন সময় লাগবে, কিন্তু আমাকে কি করতে হবে, 7 দিন পর তো আবার রিনিউ করাতে হবে। তাহলে বলছে দেখো, বলছে ফর হাউ লং শুড ইট বি রিনিউড, অর্থাৎ রিনিউড করানোর পর আমি আর কদিনের সময় নেব। আর বেসিক্যালি আমার 7 দিন পর যদি রিনিউ করে, আরও আমি কি বলবো যে আমার আরও 2 দিনের জন্য রিনিউ করে দিন বইটা, তাহলে আমি বইটা কমপ্লিট করে ফেলতে পারবো। তাহলে এখানে 2 ডেজ হবে কারেক্ট অ্যান্সার। আমি পেনের কালার চেঞ্জ করি কারণ এখানে রেড রেড অনেক দেওয়া রয়েছে, এটা গ্রিন করি। ওকে চলো নেক্সট কোয়েশ্চেন কি বলতে দেখো,
বলছে কার্ল সাগান কে ছিল অ্যান আমেরিকান অ্যাস্ট্রোনমার, ঠিক আছে। তো এরকম ধরনের কোয়েশ্চেন 2016-তে জিজ্ঞেস করেছিল, ঠিক আছে। অর্থাৎ পার্সোনালিটি টাইপস, অর্থাৎ যে কোনো একজন পার্সোনালিটিকে দিয়ে পরে জিজ্ঞেস করতে পারে যে উনি কে ছিলেন। তো এরকম ধরনের প্রশ্ন এবারেও আসার চান্সেস আছে, তো তোমরা একটু চেক করে রাখবে, ঠিক আছে। তারপর দেখো কি বলছে এখানে, বেসিক্যালি একটা ডেটা ইন্টারপ্রিটেশনের কোয়েশ্চেন। কি বলছে দেখো, এগ সোল্ড বাই শপকিপার ওভার এ উইক ইজ গিভেন ইন দ্য টেবিল বিলো। অর্থাৎ একটা দোকানের 7 দিনের কিরকম কি হারে ডিম বিক্রি করছে তার চার্ট এখানে দেওয়া আছে। কি বলছে, ইফ দ্য প্রাইস অফ ওয়ান এগ ইজ ₹2.50, অর্থাৎ এক একটা ডিমের মূল্য কত, 2.5 টাকা করে। কি বলছে, হাউ মাচ মোর ডিড হি আর্ন অন ফ্রাইডে দেন অন মানডে। অর্থাৎ সে শুক্রবারে সোমবারের থেকে কত বেশি টাকা আর্ন করতে পারছে সেটা বলতে বলেছে। তো দেখো বেসিক্যালি শুক্রবারে সে 10 ডজন ডিম বিক্রি করছে, আর সোমবারে সে 8 ডজন ডিম বিক্রি করছে। তাহলে বেসিক্যালি 2 ডজন ডিম সে কি করলো, বেশি বিক্রি করলো শুক্রবারের তুলনায়। শুক্রবার সোমবারের তুলনায়। তাহলে 2 ডজন ডিম যদি বেশি বিক্রি করে, তাহলে 2 ডজন মানে কত, 2 × 12। আমরা জানি, সবাই জানি আমরা, 1 ডজন মানে 12টা হয়। তাহলে সে 24টা ডিম কি করেছে, বেশি বিক্রি করেছে। তো এক একটা ডিমের মূল্য কত বলেছে, 2.5 টাকা। 2.5 টাকাটাকে আমরা কত লিখতে পারি, 5-এর 2 লিখতে পারি। তাহলে 24টা ডিমের দাম কত হবে, বেসিক্যালি 24 × 5/2, দ্যাট ইজ এটা কত হবে, 2 12, আর 12 5 কত হয়, 60। অর্থাৎ 60 টাকা হবে অ্যান্সার, ঠিক আছে। কিন্তু আমরা অপশনগুলোতে কি দেখতে পাচ্ছি দেখো, 25 টাকা, 2.50, তারপর তোমার 5 টাকা, 3.5 টাকা। অর্থাৎ রেলওয়ে এটা কি করেছিল, এই অঙ্কটা ভুল দিয়েছিল। দেখো এখানে লেখাও আছে, নোট ফর দিস কোয়েশ্চেন ডিসক্রিপেন্সি ইজ ফাউন্ড ইন দ্য কোয়েশ্চেন্স অর অ্যান্সার, সো দ্য কোয়েশ্চেন ইজ বিং ইগনোরড ফর অল ক্যান্ডিডেটস। অর্থাৎ প্রত্যেক যখন ক্যান্ডিডেটদের মার্কিং করা হয়েছিল, 100 নম্বর প্রশ্নের মধ্যে থেকে একটা প্রশ্নকে সরিয়ে ফেলা হয়েছিল, বাকি 99টা প্রশ্নের মধ্যে ওদের মূল্যায়ন করা হয়েছিল। দেখো এবার 56 নম্বর কোয়েশ্চেন কি বলছে, দ্য মিন অফ মার্কস স্কোর্ড বাই 12 স্টুডেন্ট ইন এ ক্লাস ইজ 67.4, ইফ দ্য মিন অফ অ্যানাদার ক্লাস কনসিস্টিং অফ 15 স্টুডেন্ট ইজ 72.3, বলছে ফাইন্ড দেয়ার কম্বাইন্ড মিন। অর্থাৎ বলছে 12 জন স্টুডেন্ট ছিল কোনো একটা জায়গাতে, তাতে কত ছিল, মিন কত ছিল, 67.4। আর আরেকটা ক্লাসে 15 জন স্টুডেন্ট ছিল, তাদের মিন কত ছিল, 72.3। এবার বলছে এদের কম্বাইন্ড মিন কত হবে। তো এটা বেসিক্যালি আমি অ্যালিগেশন মেথড দিয়ে এটা করে দেবো, ঠিক আছে। তো তোমরা অন্যভাবে করতে পারো। ফার্স্টে দেখো শর্ট অ্যাপ্রোচটাই আমি বলে দিই কি করি। বেসিক্যালি এখানে 12 জনের মিন কত দেওয়া আছে, 67.4। তো এটাকে তোমরা লিখবে। আর এখানে 15 জনের রেসপেক্টিভলি মিন কত দেওয়া আছে দেখো, 72.3, ঠিক আছে। তাহলে আমার এবারে দেখো 12 আর 15টা বেসিক্যালি কাটাকুটি যায়, অর্থাৎ 5 দিয়ে কেটে গেল, 3 দিয়ে কাটলো, 3 4 12, আর এটা হলো 3 5 15। তো একটু শর্ট হলো দেখো ক্যালকুলেশনটা, বাস, এর বেশি আর কিছু করা যাবে না, ঠিক আছে। এবার আমরা ওই আগের 12 15-র বদলে 4 5 নিয়ে ক্যালকুলেশনটা করতে পারি। অর্থাৎ 67.4 ইন্টু 4 হবে, ঠিক আছে। তার মানে ইউনিট ডিজিট, একটু ইউনিট ডিজিট নিয়ে দেখি, চেক করি। তাহলে এখানে 6 আসছে ইউনিট ডিজিট, আর এটাকে যখন 5-এর সঙ্গে 3 গুণ করবো, তখন এখানে 5 ইউনিট ডিজিট পাবো। এবার এই দুটো যখন অ্যাড করবো, 6 + 5 করবো, তখন লাস্টে ইউনিট ডিজিট 1 আসবে, ঠিক আছে। আর ডিভাইড করতে হবে কত দেখো, আমাকে 5 আর এখানে 4, অর্থাৎ 9 দিয়ে, ঠিক আছে। তো 9 দিয়ে ডিভাইড করে লাস্টে আবার ইউনিট ডিজিট, তার মানে এই উত্তরগুলোর মধ্যে এবার দেখো কোনটাতে আসতে পারে। দেখো এখানে 9 5 45, 9 2 18, 9 3 27, আমার মনে হয় অ্যাপ্রক্স দেওয়া আছে, ঠিক আছে। তো অ্যাপ্রক্স এখানে আর কিছু করার নেই, উপায় কিছু নেই, এখানে ক্যালকুলেশনটা করতেই হবে, ঠিক আছে। তো ক্যালকুলেশন বেসিক্যালি এবার এখান থেকে কি করবে দেখো, 6 ইন্টু 67.4, সরি 6 নয়, 4 ইন্টু 67.4 করবে, আর এখানে করবে 5 ইন্টু 72.3 ডিভাইডেড বাই 9 করবে, দেখবে অপশন চলে আসবে 70.12। তো এটা আমি আর করছি না, বেসিক্যালি এই দুদিন ধরে আমি মাউসে লিখে লিখে আমার হাতে একটু ব্যথা করছে, সেই কারণে আমি বেশি লিখতে পারছি না, ঠিক আছে। আমি প্রসেসটা বলে দিলাম যে এই প্রসেসে তোমরা এই অঙ্কটা করে নিও। নেক্সট এটা দেখো, এই কোশ্চেনটা কি বলছে, ইফ গিটার ইকুয়ালস টু HTJ SBQ দেন ভায়োলিন ইকুয়ালস টু হোয়াট, ঠিক আছে। তাহলে জি থেকে দেখো দেখতে পাচ্ছি এক ঘর বাড়লো H হচ্ছে, ইউ থেকে এক ঘর বাড়লো T হচ্ছে, আই থেকে এক ঘর বেড়ে জি হচ্ছে। তো বেসিক্যালি এখানে +1 1 হচ্ছে। তো ভি থেকে কি হবে ডাব্লিউ, আই থেকে হবে জে, ঠিক আছে, ও থেকে হবে MNOP, ঠিক আছে। তাহলে ডাব্লিউ ফার্স্ট, তারপর তোমার পি থাকার চান্সেস, তাহলে এই অপশনটা তো রইলো কে। লাস্টের গুলো দেখো এ থেকে বি হলো, অর্থাৎ এখানে আছে আই, আই থেকে জে হবে, অর্থাৎ এই অপশনটা কি হবে কারেক্ট, অর্থাৎ অপশন বি হবে এটার কি কারেক্ট অ্যান্সার। নেক্সট কি বলছে দেখো 58 কি বলছে, এ ম্যান ওয়াক্স এ সার্টেন
স্পিড রিচেস ইজ ডেস্টিনেশন হুইচ ইজ 6 কিলোমিটার ইন 1 ঘন্টা 40 মিনিট। অর্থাৎ কোনো একটা মানুষ সে হাঁটছিল এবং 6 কিলোমিটারের যে দূরত্ব সেটা 1 ঘন্টা 40 মিনিটে পৌঁছে গেল। বলছে ইফ হি রানস দ্য সেম ডিস্টেন্স ইন 1 আওয়ার 20 মিনিটস হোয়াট উইল বি দ্য ডিফারেন্স ইন স্পিড। তাহলে তার স্পিডের ডিফারেন্সটা কত হবে? তো দেখো আমরা স্পিডটা অ্যাকচুয়ালি বারই করিনি, ঠিক আছে, কিলোমিটার প্রতি ঘন্টায় দিয়েছে, তো আমরা কিলোমিটার প্রতি ঘন্টাতেই বার করবো। তাহলে দেখো প্রথমে দেখো 6 কিলোমিটার ডিস্টেন্স গেছিল, টাইম কত নিয়েছিল 1 ঘন্টা 40 মিনিট। আচ্ছা 40 মিনিটটাকে কত লেখা যায় বলো তো? 40/60 আকারে লিখতে পারি। তাহলে 40/60 মানে দেখো 20 দিয়ে কেটে গেলে এটা কত হয়? 2/3 আওয়ার, ঠিক আছে। তাহলে 1 ঘন্টা আরো 2/3 আওয়ার, তার মানে 1/2/3 বা 1/2/3টাকে আমরা লিখতে পারি কত? 5/3, ঠিক আছে। 1/2/3টাকে আমরা শর্টে লিখতে পারি 5/3। এটা ছিল ইনিশিয়াল ভেলোসিটি। তো ইনিশিয়াল ভেলোসিটিকে গুণ করো, দেখো এটা বেসিক্যালি চলে আসবে, দেখো উপরে 3টে চলে যাবে, অর্থাৎ 18 র 5 চলে আসবে। তো সেম ওয়েতে আমরা পরেরটা বার করবো। পরেও কি করেছে দেখো 6 কিলোমিটারই গেছে, বা টাইম নিয়েছে কত? 1 ঘন্টা 20 মিনিট, তার মানে 1/1/3, তার মানে এটা হলো 4/3। তাহলে 4 × 6, তার মানে এটা হয়ে গেল 24/3, ঠিক আছে। এই হলো ব্যাপার। এবারে এই গ্যাপটা তোমাদেরকে বার করতে বলেছে। তো দেখো 3 আর 5-এর আমরা লসাগু নেব 15, ঠিক আছে। 5 × 3 = 15, 18 × 3 = 54, দেখো। আর এখানে হলো 3 × 5 = 15, 24 × 5, আচ্ছা 120 চলে আসছে। আমি নিশ্চয়ই কোথাও ভুল করেছি, ঠিক আছে। এটাও বেসিক্যালি 18ই হবে। এটা কত আসছিল? এটা 18/, এটা ভুল করেছি, এটা 18/4 আসার কথা, ঠিক আছে। এটা 18/4 আসবে, এইটা হবে 20, ঠিক আছে, এটা হবে 20। এবার দেখো 5 × 4 = 20, 18 × 4 কত হয়? 72। এটা অ্যাকচুয়ালি মুছে দিই, দেখো এটা কি হবে। তো এটা কত হবে? 18 × 4 = 72, ঠিক আছে। আর এখানে 4 × 5 = 20, এখানে 5 × 18 = 90। তো যাই হোক, আমি একটু উল্টো পাল্টা লিখলাম, এটাই আগে লিখতে হতো, ঠিক আছে। তো বুঝে নিও। দেখো 90 থেকে 72 বাদ দিলে কত হয়? 18/20, ঠিক আছে। 18/20। এবার এটাকে মানে কত হবে দেখো, এটাকে এখান থেকে কত বলবো? 0.9 হবে, ঠিক আছে। 0.9 কিলোমিটার/আওয়ার হবে এটার অ্যান্সার। নেক্সট কি বলছে দেখো, হোয়াট ইজ দ্য বাইনারি ইলেকট্রনিক সিকোয়েন্স ক্যালকুলেটর, অর্থাৎ বিএসকে ক্রিয়েটেড ইন 1953। এটা কি ছিল? এটা বেসিক্যালি একটা কি ছিল? ইলেকট্রনিক কম্পিউটার ছিল। তো কম্পিউটার থেকে প্রশ্ন কিন্তু এসেছিল আগের বারে, তো এবারেও আসার কিন্তু চান্সেস আছে। নেক্সট কি বলছে দেখো, ফাইন্ড সাইন অফ 90 মাইনাস থিটা। তো সাইন অফ 90 মাইনাস থিটা মানে আমরা সবাই জানি সাইন অফ 90 মাইনাস থিটা ইকুয়ালস টু কি হয়? কস থিটা হয়। নেক্সট কি বলছে দেখো, হোয়াট ইজ ইন্ডিয়াস ফেমাস কমিক সিরিজ স্টার্টেড বাই আনন্দ পাই। অর্থাৎ আনন্দ পাই দ্বারা সৃষ্টি হওয়া ফেমাস কমিক সিরিজকে কি বলা হতো? তো আমরা জানি অমর চিত্রকথা আনন্দ পাই দ্বারা সৃষ্ট কি ফেমাস কমিক সিরিজ। নেক্সট দেখো এটা বার করতে বলেছে। তো এটা কিন্তু খুব সহজ, এটা আমরা ছোট থেকে করতাম যে a প্লাস বি দ্য হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি দ্য হোল স্কোয়ারের ফর্মুলা কি হয়? 4ab এর ফর্মুলা ছিল, 4ab, ঠিক আছে। তো 4ab এটা। আর বাকি ইন ডিটেলসে বুঝতে গেলে দেখো এখানে x প্লাস ওয়াই দ্য স্কোয়ারকে ভাঙলে পরে কি পাবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস পাবে 2xy, ঠিক আছে। আর এটাকেও ভাঙলে পরে কত পাবে? যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস পাবে কি 2xy। বাট এটা আমরা কি করছি? বিয়োগ করছি, তাহলে এটা বিয়োগ চিহ্ন, এখানে প্লাস চিহ্নটা বিয়োগ চিহ্ন হয়ে যাবে, আর এই মাইনাস চিহ্নটা প্লাস চিহ্ন হয়ে যাবে। এবার যখন এগুলো বাদ দেবে এগুলো তো সব কেটে যাবে, আর এখানে 2xy কত চলে আসবে? 4xy। তো বেসিক্যালি এটা কিন্তু অনেকে ফর্মুলা হিসেবে মনে রাখে যে 4ab এর ফর্মুলা কি? a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার, ঠিক আছে। নেক্সট কি বলছে দেখো, নেক্সট কোয়েশ্চেন বলছে, কোয়েশ্চেন নাম্বার 63, বলছে দ্য এরিয়া অফ এ রেক্টেঙ্গেল ইজ 42 স্কোয়ার সেন্টিমিটার। অর্থাৎ একটা রেক্টেঙ্গেলের এরিয়া বলেছে 42 স্কোয়ার সেন্টিমিটার, লেন্থ বলে দিয়েছে 7, তাহলে পেরিমিটার কত হবে? তো দেখো বেসিক্যালি এরিয়া অফ এ রেক্টেঙ্গেল কত হয়? 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো এখানে 7 দিয়ে দিয়েছে, তো প্রস্থটাকে আমরা x ধরে নিচ্ছি। এইটা সমান কত বলেছে? 42, রাইট। ও আচ্ছা সরি, এখানে কি ভুলভাল লিখছি। এরিয়া বলেছে, এরিয়া মানে কি হয়? দৈর্ঘ্য গণিত প্রস্থ, অর্থাৎ সাথে সাথে কিছু একটা গুণ হয়ে পড়ে কত এসছে? 42 এসছে। তো অবভিয়াসলি সেটা 6ই হবে। তো 7 × 6 = 42 হয়, ঠিক আছে। তাহলে পেরিমিটার কত হবে? পেরিমিটার হলো 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো দৈর্ঘ্য মানে 7, প্রস্থ মানে 6, 7 + 6 মানে 13 × 2 মানে 26 হবে এটার অ্যান্সার।
নেক্সট কি বলছে দেখো, ইফ বাই সেলিং 20 সাইকেলস বিনয় ইনকার্স এ লস ইকুয়াল টু দ্য সেলিং প্রাইস অফ 2 সাইকেলস। অর্থাৎ সে কি করেছে যে 20টা সাইকেল বিক্রি করে তার লস হলো কত না, দুটো সাইকেলের বিক্রয় মূল্যে সমান তার লস হয়ে গেল। বলছে ফাইন্ড দ্য লস পার্সেন্টেজ। তাহলে এখানে লস পার্সেন্টেজ কত হবে? তাহলে দেখো 20টা সাইকেল বিক্রি করলো, ঠিক আছে, তাতে তার লস কত হলো দুটো সাইকেলের, তার মানে সে কি 22টা সাইকেলের সিপিতে কি করেছিল, জিনিসটা কিনেছিল, এটা বুঝতে পারছি আমরা, ঠিক আছে। তাহলে 22টা সাইকেলের সিপিতে তার লস কত হচ্ছে 2, তার মানে এটা এবারে বার করতে বলছে লস পার্সেন্টেজ, তো 2/22, দ্যাট ইজ 1/11। এবারে 1/11 মানে কত হয়, 1/11 মানে হয় 9:1/11%, ঠিক আছে। নেক্সট এখানে কি বলছে, রিড দ্য ফলোইং এন্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন বেসড অন ইট। এটা একটা বড় মতো কোয়েশ্চেন দিয়েছে, ঠিক আছে। তো বড় মতো কোয়েশ্চেন কি দিয়েছে দেখি, বেসিক্যালি পড়ে দেখি কি বলছে। বলছে প্রোটিনস আর ইউজড বাই দ্য বডি ফর এনার্জি মেটাবলিজম, জিন গ্রোথ অ্যান্ড মেনটেনেন্স। 10 to 35% of the daily calorie intake should ideally consist of proteins. They are found in all cells of the body. Hair and nail are made up of a protein called keratin having sulfur bonds. Courier, আচ্ছা, curlier hair has more sulfur links. Too much intake of proteins can sometimes lead to body weight, ঠিক আছে, এগুলো বলে দেওয়া আছে। এবার বলছে প্রোটিনস, তাহলে প্রোটিন কি হবে, বলছে আর নট ইউজড বাই দ্য বডি ফর এনি অফ ইটস ফাংশন, এটা তো নয়, একটা ফাংশনের জন্য ইউজ হচ্ছে। আর রিকোয়ার্ড বাই দ্য বডি টু অ্যাডেকুয়েট কোয়ান্টিটিস, ঠিক আছে, এটাই দেখো পর্যাপ্ত পরিমাণেই বলেছে, তত পর্যাপ্ত পরিমাণে আমাদেরকে কি করতে হবে, প্রোটিন নিতে হবে। নেক্সট কি বলছে, মেক্স হেয়ার শাইনি, তো শাইনি তৈরি করবে এটা তো বলেনি। আর ডু নট কজ ওয়েট গেন, ডু নট কজ ওয়েট গেন এটাও বলেনি, যদি বেশি মাত্রায় আমরা প্রোটিন নিই তাহলে এটা ওয়েট গেন করে। তাহলে আমাদেরকে কি করতে হবে, অ্যাডেকুয়েট পরিমাণে নিতে হবে। অ্যাডেকুয়েট মানে কি, পর্যাপ্ত পরিমাণে, অর্থাৎ এখানে অপশন বিটা কি হবে, কারেক্ট। অর্থাৎ এখানে বেসিক্যালি একটা স্টেটমেন্ট দিয়েছিল, এই স্টেটমেন্ট থেকে এই পয়েন্টগুলো সম্পর্কে বলতে বলেছিল যে কোনটা ঠিকঠাক হবে, ঠিক আছে। এবার এখানে একটা কোয়েশ্চেন দিয়েছে, আচ্ছা এখানে একটা কোয়েশ্চেন দিয়েছে, দেখো কি বলছে, 5 পিকলস ম্যাঙ্গো লাইম টমেটো গুজবেরি গার্লিক আর কেপ্ট ইন 5 জার। অর্থাৎ 5 ধরনের পিকলস ম্যাঙ্গো লাইম টমেটো গুজবেরি এবং গার্লিককে 5টা জারে রাখা হয়েছে। ইন এ র্যান্ডম অর্ডার, অর্থাৎ এলোমেলো ভাবে রাখা হয়েছে। ফ্রম লেফট টু রাইট, অর্থাৎ বাঁ দিক থেকে ডান দিক বরাবর রাখা হয়েছে। এবার কি বলছে দেখো, এটা সরি, এটা বেসিক্যালি পাজেলের কোয়েশ্চেন, ঠিক আছে। তো এখানে যা যা ইনফরমেশন দেওয়া আছে সেই ইনফরমেশন অনুযায়ী তোমাদেরকে পাজেলটা সলভ করতে হবে। তো দেখো এখানে কি বলছে, তো এই ধরনের কোয়েশ্চেন্স কিন্তু আসে, একটা পাজল যদি তুমি সলভ করতে পারো তাহলে দেখবে ওর ওই রিলেটেড 2-3টে করে কোয়েশ্চেন্স দেওয়া থাকে। তো আমি বলবো সবসময় পাজল সলভ অ্যাকচুয়ালি লাস্টেই করা উচিত। তাও একবার যদি পরীক্ষায় হলে যদি প্রথমবার পড়াতে তোমার মনে হয় যে হ্যাঁ এই পাজলটা ফার্স্ট চান্সে আমি সলভ করতে পারবো, তাহলে অবভিয়াসলি সলভ করবে, বাট না হলে স্কিপ করে যাবে, পরবর্তী ক্ষেত্রে সেটা সলভ করার চেষ্টা করবে। দেখো কি বলছে, গুজবেরি ইজ নট অন আইদার এক্সট্রিমস, ঠিক আছে। অর্থাৎ গুজবেরি কি হবে, দুটো প্রান্তে বসতে পারে না, এটা আমার ফার্স্ট কন্ডিশন দেওয়া আছে। অর্থাৎ গুজবেরি মাঝের 4টা অপশনের মধ্যে হবে। এখানে বেসিক্যালি কজন ছিল, এখানে 4জন ছিল, 1 2 3 5জন ছিল, তো 5জনের মধ্যে বসবে না। অর্থাৎ আমি যদি ফার্স্ট সেকেন্ড থার্ড পজিশন করে নিই, ঠিক আছে, 4, এখানে কজন হলো, 3 আর 2 5, অর্থাৎ গুজবেরি এখানেও বসবে না এখানেও বসবে না, বাট এই মাঝে 3জনের মধ্যে 3টে জায়গার মধ্যে যে কোনো একটা জায়গাতে বসবে, এটুকু বুঝতে পারছি। এবার বলছে দেয়ার ইজ ওয়ান জার বিটুইন ম্যাঙ্গো এবং গার্লিক। ম্যাঙ্গো যেখানেই বসুক আর গার্লিক যেখানেই বসুক তাদের মাঝে কেউ একজন থাকবে, ঠিক আছে, বেশ। আর কি বলছে, টমেটো ইজ প্লেসড অন দ্য লেফট সাইড অফ কি লাইম, ঠিক আছে, এটা লিস্টমে করে ফেলেছে, তো এটা লাইম হবে। টমেটো বলেছে লাইমের বাঁ পাশে থাকবে, ঠিক আছে, টমেটো লাইমের বাঁ পাশে থাকবে, বাস এটুকু বলা আছে। আর বলছে দ্য সেকেন্ড জার ফ্রম দ্য লেফট কন্টেন্স গার্লিক, দ্য সেকেন্ড জার ফ্রম দ্য লেফট, দ্য সেকেন্ড জার ফ্রম দ্য লেফট কন্টেন্স গার্লিক, অর্থাৎ গার্লিকের পজিশনটা দেখো এখানে বলে দিয়েছে। তাহলে গার্লিকের পজিশন এখানে বলে দিল যে এটা হলো গার্লিক, ঠিক আছে। সেকেন্ড জার বলেছে লেফট থেকে, বাঁ দিক থেকে সেকেন্ড জারে গার্লিক দেওয়া আছে। এবার বাকিগুলো আমাদেরকে পড়ে পড়ে না বোঝার চেষ্টা করতে হবে। দেখো আমি কালারটা অ্যাকচুয়ালি চেঞ্জ করি, দেখতে ভালো লাগবে। দেখো তাহলে গার্লিকের পজিশন সম্পর্কে আমরা জেনে গেলাম। এবার কি বলছে দেখো, টমেটো ইজ প্লেসড অন দ্য লেফট সাইড অফ লাইম, অর্থাৎ লাইমকে কোনো এক জায়গায় বসাতে হবে আর টমেটো থাকবে তার বাঁ দিকে, ঠিক আছে। তাহলে দেখো টমেটোকে যদি আমরা এখানে দিই কোনো অসুবিধা হবে না, ঠিক আছে, কারণ টমেটো একদম শেষ প্রান্তে বসবে না এরকম কিন্তু কিছু বলেনি, তাই টমেটোকে আমি এখানে দিলাম, ঠিক আছে। এবার টমেটোকে দেওয়ার পর আমি এবারে কোথায় দেবো, লাইম বাঁ পাশে বসবে বলেছে। আর গুজবেরি বলেছে দেখো দুটো এক্সট্রিমে কিন্তু বসবে না, অর্থাৎ গুজবেরি এখানেও বসতে পারে এখানেও বসতে পারে, ঠিক আছে।
আর কি দেয়ার ইজ ওয়ান জার বিটুইন ম্যাঙ্গো অ্যান্ড গার্লিক, আর ম্যাঙ্গো আর গার্লিকের মাঝে কিন্তু বলছে একটা ইয়ে থাকবে, ঠিক আছে। তাহলে ম্যাঙ্গো আর গার্লিক যদি আমি ধরো এইখানে ম্যাঙ্গোকে দিই, ঠিক আছে, আর ম্যাঙ্গো আর গার্লিকের মাঝে একজন থাকবে বলে দিয়েছে। আবার দেখো গার্লিকের পজিশনটাও এখানে বলে দিয়েছে, বলছে দেয়ার ইজ ওয়ান জার বিটুইন ম্যাঙ্গো অ্যান্ড গার্লিক, গার্লিক এবং ম্যাঙ্গোর মাঝে একজন আছে, ঠিক আছে। আর দ্য সেকেন্ড জার ফ্রম দ্য লেফট কন্টেন্স গার্লিক, সেকেন্ড জার ফ্রম দ্য লেফট এটা হলো গার্লিক, আর ম্যাঙ্গো আর গার্লিকের মাঝে একজন আছে, তাহলে ম্যাঙ্গো আর গার্লিক অর্থাৎ ম্যাঙ্গোর পজিশনটা নিশ্চয়ই এইখানটাতে, ঠিক আছে, একজন আছে, তার মানে ম্যাঙ্গো এটা। এইবার দেখো ম্যাঙ্গো যদি এটা হয়, এবার দেখো গুজবেরিকে নিয়ে আমি আলোচনা করি। তাহলে গুজবেরি দুটো প্রান্তেই বসবে না বলেছিল, অর্থাৎ এখানেও বসাতে পারতাম না, এখানেও বসাতে পারতাম না, ঠিক আছে। তাহলে নিশ্চয়ই এই জায়গাটায় কি হবে, গুজবেরির জায়গা, এটা জি ডবল ও করে দিলাম, ঠিক আছে। এইবার দেখো এবারে এখানে কি বলেছিল দেখবে, যে টমেটো ইজ প্লেসড ইন দ্য লেফট সাইড অফ লাইম, অর্থাৎ লাইমের বাঁ পাশে টমেটোকে দিতে হবে, অর্থাৎ টমেটোকে আমরা এখানে দিলাম আর লাইমকে আমরা এখানে দিলাম। এবার দেখো সমস্ত কন্ডিশন স্যাটিসফাই করছে কিনা। দেখো কি বলছে, গুজবেরি ইজ নট অন আইদার এক্সট্রিম, তাহলে গুজবেরি দুটো এক্সট্রিমে থাকবে না, আমার গুজবেরি 3 নম্বর পজিশনে আছে, ঠিক আছে। বলছে দেয়ার ইজ ওয়ান জার বিটুইন ম্যাঙ্গো অ্যান্ড গার্লিক, অর্থাৎ ম্যাঙ্গো এবং গার্লিকের মাঝে একজন আছে আছে। টমেটো ইজ প্লেসড অন দ্য লেফট সাইড অফ লাইম, টমেটো লাইমের বাঁ পাশে আছে, ঠিক আছে। আর দ্য সেকেন্ড জার ফ্রম দ্য লেফট কন্টেন্স গার্লিক, আর সেকেন্ড জার অর্থাৎ লেফট বাঁ দিক থেকে সেকেন্ড জারটা আমার কি হবে, গার্লিক হবে। তো সব সাজানো হয়ে গেল, তাহলে এটাই হলো আমার ফাইনাল। এবার এখান থেকে যা যা কোশ্চেন আসবে আমরা এই ছবিটা দেখে দেখে উত্তরগুলো করব। কি বলছে দেখো, দেয়ার আর টু জার্স বিটুইন হুইচ অফ দ্য ফলোইং, অর্থাৎ কাদের মাঝে দুটো জার আছে। তো এখানে দেখতে পাচ্ছি কাদের মাঝে দুটো জার আছে, দেখি লাইম অ্যান্ড গুজবেরি, গুজবেরি এবং লাইমের মাঝে দুটো জার আছে, হ্যাঁ এটা ঠিক আছে, তাহলে এটাই হবে উত্তর। টমেটো এবং ম্যাঙ্গোর মাঝে, টমেটো এবং ম্যাঙ্গোর মাঝেও দুটো আছে। এখানে কি বলছে, দেয়ার আর টু জার্স বিটুইন হুইচ অফ দ্য ফলোইং, লাইম গুজবেরিতেও আছে, টমেটো ম্যাঙ্গোতেও আছে, ঠিক আছে, টমেটো ম্যাঙ্গোতেও দেখতে পাচ্ছি। সরি, লাইম এবং গুজবেরির মাঝে একজন ছিল, লাইম এবং গুজবেরির মাঝে আমি এইটা ধরে নিয়েছিলাম, অর্থাৎ এই অপশনটা হবে না। তাহলে টমেটো এবং ম্যাঙ্গো, দেখো টমেটো আর ম্যাঙ্গো এর মাঝে গার্লিক আর গুজবেরি দুটো আছে, দেখো ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট বলছে লাইম ইজ ইন দ্য ড্যাশ জার ফ্রম দ্য লেফট, অর্থাৎ লাইম বাঁ দিক থেকে কত নম্বর পজিশনে আছে, তো লাইমের পজিশন বাঁ দিক থেকে 5, দেখো এটা 1 নম্বর পজিশন, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, তাহলে লাইম হবে 5th পজিশনে। 5th পজিশন কোথায় দেওয়া আছে, ঠিক। নেক্সট দেখি, নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন বলছে দ্য মিডল জার কন্টেন্টস, অর্থাৎ মিডল জারে কে আছে। তো মিডল জারে আমরা ছবি ওয়াইজ কি পেলাম, মিডল জারে পেলাম গুজবেরি, ঠিক আছে, তাহলে গুজবেরি হবে ওটার উত্তর। মিডল জার কন্টেন্টস গুজবেরি অর্থাৎ সি। তাহলে দেখো এইভাবে আমরা কি করলাম, পাজলটা সলভ করলাম, আর পাজল সলভ করে আমার 3টে কোয়েশ্চেন চট 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 করে হয়ে গেল। নেক্সট কি বলছে দেখো, একটা জিওগ্রাফির কোয়েশ্চেন, ঠিক আছে, এটা প্রথম চ্যাপ্টারেই থাকে ভূগোলের। কি বলছে, হোয়াট ইজ অ্যান ইন্টারস্টেলার ক্লাউড অফ ডাস্ট হাইড্রোজেন হিলিয়াম অ্যান্ড আদার আয়োনাইজড গ্যাস কল্ড, এটাকে কি বলা হয়, বেসিক্যালি এটাকে বলা হয় নেবুলা, ঠিক আছে, নেবুলা বলা হয় এটাকে। নেক্সট কি বলছে, হোয়াট ইজ দ্য মস্ক আড়াই দিন কা ঝোপড়া লোকেটেড, অর্থাৎ আড়াই দিন কা ঝোপড়া কোথায় অবস্থিত, আড়াই দিন কা ঝোপড়া আজমেরে অবস্থিত, ঠিক আছে। নেক্সট কি বলছে, হোয়াট ইজ দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইন ভুটান, অর্থাৎ ভুটানের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি, ভুটানের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হলো জোংখা, ঠিক আছে, জোংখা হলো ভুটানের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। নেক্সট দেখো একটা রিজনিং এর কোয়েশ্চেন আছে, খুব সহজ। বলছে প্লাস মিন্স মাল্টিপ্লিকেশন, ডিভিশন মিন্স সাবট্রাকশন, সাবট্রাকশন মিন্স প্লাস, অ্যান্ড মাল্টিপ্লিকেশন মিন্স ডিভিশন, ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস, ঠিক আছে। এটা বেসিক্যালি আমি খুব ছোট আকারে লেখা আছে, তো এটা লিখে দিচ্ছি 1 গণিত 2 ছিল, ঠিক আছে। তো গুণিত চিহ্ন মানে এরা দেখো এখানে কি বলেছে, গুণিত চিহ্ন মানে বেসিক্যালি বলেছে ভাজিত চিহ্ন, তো 1 ভাজিত 2, তারপরে ছিল যুক্ত চিহ্ন, তো যুক্ত চিহ্ন মানে এরা বলেছে গুণিত চিহ্ন দিতে হবে, তাহলে এ হলো। তারপরে দেখো আছে, এটা হওয়ার পর দেখো মাইনাস চিহ্ন ছিল, তো বিয়োগ চিহ্ন ছিল, তো বিয়োগ চিহ্ন মানে এরা বলেছে যুক্ত চিহ্ন, 2 দিলাম। আর ভাজিত চিহ্ন আছে, এবার তারপর ভাজিত চিহ্ন মানে বলেছে এরা বিয়োগ চিহ্ন, তো এটা আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে দেখো এখান থেকে আমরা কত পাবো, এই ডাটাটা বেসিক্যালি 3 আসবে, 3 থেকে 2 যোগ করলে হয় 5, 5 থেকে যখন -7 বাদ দেবে উত্তর আসবে কত, -2। আর বলছে when did সিকিম became the state of India, সিকিম কখন ভারতবর্ষের স্টেট হয়েছিল, তো সিকিম 1975 খ্রিস্টাব্দে কি হয়েছিল, ভারতবর্ষের স্টেট হয়েছিল। এবার বলছে হোয়াট ডাজ পিএনআর স্ট্যান্ডস ফর, তো এগুলো দেখো এক ধরনের টার্ম শর্ট ফর্ম, এটা ঠিক আছে, যেগুলো বড় বড় নাম আসছে, অর্থাৎ এগুলো আমাদেরকে স্ট্যাটিক জিকেতে কিন্তু এই বছরের জন্য পড়তে হবে। তো এটা বেসিক্যালি কি হয়, প্যাসেঞ্জার নেম রেকর্ড, ঠিক আছে। তারপর দেখো বলছে এটা একটা ম্যাথের কোয়েশ্চেন্স,
আমরা কোশ্চেন নাম্বার 75 এ চলে এসেছি। কি বলছে দেখো, a politician distributed 285 kg of sugar among the people of a village counting 1487, অর্থাৎ 1487টা মানুষের মধ্যে 285 কেজি চিনিকে কি করে দিল, ভাগ করে দিল। বলছে ফাইন্ড আউট হাউ মাচ সুগার ডাজ ইচ পার্সন গেট, অর্থাৎ প্রত্যেকজন মানুষ কত করে সুগার পাবে সেটা জিজ্ঞেস করতে বলছে। পলিটিশিয়ান ডিস্ট্রিবিউটেড 285 কেজি অফ সুগার অ্যামং দ্য ভিলেজ অফ এ ভিলেজ কাউন্টিং 14, তাহলে বেসিক্যালি 285, ঠিক আছে, কেজি, এটাকে যদি আমরা গ্রাম করে নিই, ঠিক আছে, তো গ্রাম করতে গেলে বেসিক্যালি কত হবে, আরো 3টে শূন্য দিয়ে দেবো, কেজি থেকে এত গ্রাম। এবার এটাকে আমরা কি করতে হবে, 1487 দিয়ে কি করব, ভাগ করব। তো দেখো এবার এটা করতে হবে, তো এটা করলে কত উত্তর আসবে সেটাই হবে অ্যান্সার। তো দেখো এখানে কি করে করবো আমরা দেখি, এটা কাটে কিনা, 8 সাথে 15 হচ্ছে, আর 19 একে 20, অর্থাৎ কাটাকুটির চান্স কিছু আসছে না। 285, এটা 1400। দেখো এবার অ্যাপ্রক্সিমেট আমরা করতে পারি, কি করে করব, তো বেসিক্যালি এটা এখানে আসার পর ফেঁসে যাচ্ছে, ঠিক আছে, তো ফেঁসে গেলে আমরা কি করব, বেসিক্যালি এই কোয়েশ্চেনটা ফার্স্ট করতে স্কিপ করব, আমরা মনে রাখবো, এটাকে মার্ক ফর রিভিউ করে রাখবো, দিয়ে পেরিয়ে চলে যাব। তো আমরাও এখন পেরিয়ে গেলাম। এবার কি বলছে দেখো, এ সাম borrowed 6% per annum earns an interest which is 1/5 of the principal in x years, find x, ঠিক আছে। কি বলছে যে একটা কিছু টাকা 6% পার অ্যানাম ইন্টারেস্টে নেওয়া হয়েছিল। এবার দেখো এখানে বেসিক্যালি কিছু বলে দেয়নি, যখন কোনো কিছু বলে না দেবে, ঠিক আছে, সিম্পল ইন্টারেস্ট না কম্পাউন্ড ইন্টারেস্ট, আমরা সবসময় সেটাকে সিম্পল ইন্টারেস্ট হিসেবে ধরবো। তো এখানে কি বলেছে, কোনো একটা টাকা ছিল, সেইটা তার ইন্টারেস্ট কত পেয়েছে, 1/5 না 1/3, কিছু বুঝতে পারছি না, 1/3 লেখা আছে মোস্ট প্রবাবলি, ঠিক আছে, 1/3 ধরে ফার্স্টে করি, দেখি কি হচ্ছে। দেখো 6%, তাহলে আমার প্রিন্সিপালটা যদি আমি প্রিন্সিপাল ধরি, তাহলে প্রিন্সিপাল যদি সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা আমরা লিখি, কি হয়, প্রিন্সিপাল ইকুয়ালস টু, সরি, ইন্টারেস্ট ইকুয়ালস টু, ঠিক আছে, আই ফর ইন্টারেস্ট, এটা মুছে লেখো, ইন্টারেস্ট ইকুয়ালস টু কি হয়, প্রিন্সিপাল ইন্টু রেট পার্সেন্টেজ, অর্থাৎ আই ইকুয়ালস টু কি হয়, আই ইকুয়ালস টু পিআরটি বাই 100 হয়, এটা আমরা জানি। তাহলে দেখো আই ইকুয়ালস টু এবারে কি বলছে, ইন্টারেস্টটা হলো প্রিন্সিপালের কত, 1/3, ঠিক আছে, অর্থাৎ ইন্টারেস্টটা প্রিন্সিপালটা যদি পি ধরি, তাহলে প্রিন্সিপালের 1/3, পি/3। তাহলে পি রেট পার্সেন্টেজ দেখো বলে দিয়েছে 6%, আর বছর কত বলেছিল, এক্স, ঠিক আছে, বাই এটা কত হবে, 100। বেশ, এইবার দেখো তাহলে পি চলে গেল, আর এখানে 100, এই 6টা নেমে গেল, অর্থাৎ 100/18। তাহলে 100/18 কে এবার যদি তুমি কাটাকুটি করো, তাহলে বেসিক্যালি দেখতে পাবে কত, 50/9 আসবে, এত বছর। তো 50/9 দেখো এবার কোন অপশনটা হচ্ছে, 4×9 = 36, 5×9 = 45, অর্থাৎ এই অপশনটাই, ঠিক আছে, কারণ এটা কত, 5×5 দেওয়া আছে, তো এই অপশনটা মানে কত, 50/9, অর্থাৎ এটাই হবে কারেন্ট আনসার। এবার বলছে দেখো এটা খুব সহজ কোয়েশ্চেন, এটা মোবাইল সংক্রান্ত, এটা সবাই জানো নিশ্চয়ই। কি বলছে, +91 ইজ দ্য কান্ট্রি কোড অফ হুইচ নেশন, তো আমরা সবাই জানি এটা আমাদের ইন্ডিয়ার কান্ট্রি কোড, অর্থাৎ আমাদের ইন্ডিয়াতে যত ফোন নাম্বার আছে সব 91 দিয়ে স্টার্ট হয়। নেক্সট আবার কি বলছে দেখো, হোয়াট প্ল্যান্ট হ্যাজ দ্য সাইন্টিফিক নেম অফ সোলেনাম, তারপর টিউবারসাম, ঠিক আছে, সোলেনাম টিউবারসাম কোন গাছের বিজ্ঞানসম্মত নাম, তো পটেটোর বিজ্ঞানসম্মত নাম হলো এটা। তাহলে এটা থেকে আমরা আরেকটা জিনিসও বুঝতে পারছি যে আগের বছর যখন আমরা জীবন বিজ্ঞান পড়বো, তো সেখানে সাইন্টিফিক নেমগুলো আমাদেরকে জেনে রাখতে হবে, ঠিক আছে। নেক্সট আবার এই কোশ্চেনে চলে এসেছি 79, আর এরকম ধরনের কোশ্চেন এলেই আমরা বারবার বলি যে আমরা নিচের দিক থেকে যাব। তো এখানে কি বলেছে, হুইচ সাইন শুড বি ইন্টারচেঞ্জ, এই সাইনগুলোর মধ্যে কোনটা চেঞ্জ করবে। দেখো প্রথমে বলেছে প্লাস আর মাল্টিপ্লিকেশনকে যদি চেঞ্জ করি তাহলে এটা উত্তর আসবে। তো দেখি প্লাস আর মাল্টিপ্লিকেশনকে চেঞ্জ করে, তাহলে মানে 2/16টা 2/16 রইলো, মাইনাসটা মাইনাস রইলো, প্লাসটাকে বলেছে মাল্টিপ্লিকেশন করে দাও, আর মাল্টিপ্লিকেশনটাকে করে দাও প্লাস। দেখো এবার এটা সমান 0 আসছে এখানে, দেখো 2কে 16 দিয়ে ভাগ করলে কত হয়, 1/8, 1/8 - 12 + 1 টা আসবে না, ঠিক আছে। পরেরটা দেখি, পরেরটার জন্য আমরা করি কালার চেঞ্জ। পরের সাইনটা কি দেওয়া আছে দেখো, 2 বলেছে বিয়োগ আর ভাজিত চিহ্নকে চেঞ্জ করে দাও, অর্থাৎ ভাজিত চিহ্নকে করে দাও বিয়োগ, আর বিয়োগটাকে কি বলেছে, বিয়োগটাকে করে দাও ভাজিত চিহ্ন, তাহলে এটাকে করে দাও ভাজিত চিহ্ন, বাকি সব সেম। দেখি এবার 0 আসছে কিনা। দেখো 16কে 2 দিয়ে ভাগ করলে হয় 8, 2 থেকে 8 বাদ দিলে হয় -6, -6 এর সাথে 6কে 1 দিয়ে গুণ করলে হয় 6, অর্থাৎ -6 + 6 দ্যাট ইজ 0, অর্থাৎ এই অপশনটা কি হবে, কারেক্ট। অর্থাৎ এই দুটো সাইনকে যদি আমরা ইন্টারচেঞ্জ করি তাহলে আমার কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাব, ঠিক আছে। নেক্সট কি বলছে দেখো, হু ইজ কল্ড ইন্ডিয়াস চাইল্ড সার্জন, কাকে ভারতের চাইল্ড সার্জন বলা হয়, কাকে বলা হয়, এখানে দেখো আকৃত প্রাণ জয়সওয়ালকে বলা হতো, ঠিক আছে।
নেক্সট কি বলছে দেখো, বলছে দেখো ইয়াস সেলস ভেজিটেবলস অ্যাট 40 পার কেজি ইনকার্স এ লস অফ 10%। অর্থাৎ বলছে ইয়াস বলে কোনো একজন ব্যক্তি ছিল, সে 40 টাকা প্রতি কেজি দরে কি করতো, ভেজিটেবল অর্থাৎ শাকসবজি বিক্রি করে 10% তার কি হতো, লস হতো। বলছে ইফ দ্য টোটাল লস ইনকার্ড ইজ 144, হোয়াট ইজ দ্য ওয়েট অফ ভেজিটেবল সোল্ড। ঠিক আছে, তাহলে দেখো 10% যদি লস হয় আর সেইটাই যদি 144 টাকা হয়, তাহলে আমি 100%-এর ভ্যালু বার করে নিই। ঠিক আছে, 100% মানে কত, থেকে 10 দিয়ে গুণ করলাম, তার মানে 1440, অর্থাৎ এত টাকা তার লস হলো। ঠিক আছে, এবারে এত টাকা লস হলো কত, এবারে প্রতি কেজির দাম কত ছিল, 40 করে, তাহলে 40 দিয়ে ভাগ করে দিই, তাহলে এটাই বেরিয়ে যাবে কত বিক্রি করেছিল কত। কারণ প্রতি কেজিতে ওর কত করে লস হচ্ছিল, 10% করে লস হচ্ছিল, আর 10% করে প্রতি কেজিতে লস হতে হতে তার 144 টাকা লস হলো। তো 10%-এর ভ্যালু 144, সেখানে মানে 100%-এর ভ্যালু বার করলাম কত, 1440। এবার 1440 টাকা লসটা কি করে হবে, প্রতি 1 কেজি করে বিক্রি করেছিল, প্রতি 1 কেজি মানে কত, 40 টাকা প্রতি দর বলেছে, অর্থাৎ তাহলে 40 টাকা প্রতি দর হিসেবে যদি বার করি, তাহলে 1440 বা যদি 40 বার করি, তাহলে সে কত কেজি মাল বিক্রি করেছিল সেটা বুঝতে পেরে যাবো। তো দেখো এখানে শূন্য শূন্য চলে গেল, 4 দিয়ে বেসিক্যালি এটাকে কাটলে কত হয়, 4 3 12, 2 24, 4 6 24, অর্থাৎ সে কি করেছিল, 36 কেজি মাল বিক্রি করেছিল, আর প্রতি কেজিতেই তার কত হচ্ছিল, 144 টাকা করে লস হচ্ছিল। দেখো 36-কে 144 দিয়ে গুণ করলে কিন্তু আবার 1440 টাকাটা কি হবে, তুমি পেয়ে যাবে। নেক্সট কি বলছে, নেম দ্য ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশন টু প্রমোট ইন্টারন্যাশনাল কোঅপারেশন। ইন্টারন্যাশনাল কোঅপারেশনকে প্রমোট করার জন্য ইউনাইটেড নেশনস থাকে বেসিক্যালি। নেক্সট কি বলছে দেখো, লুকিং অ্যাট এ ফটো আনন্দ সেড, একটা ছবির দিকে তাকিয়ে আনন্দ কি বললো, বলছে দ্য ম্যান ইজ দ্য এল্ডেস্ট সন অফ মাই ফাদার্স মাদার ইন ল। ঠিক আছে, আনন্দ বললো যে দিস ম্যান ইজ দ্য এল্ডেস্ট সন অফ মাই ফাদার। ঠিক আছে, তাহলে আনন্দ, এখানে আনন্দকে দিলাম, আনন্দের বাবাকে এফ দিয়ে লিখছি। কি বলছে, এল্ডেস্ট সন অফ মাই ফাদার্স, ফাদার্স মাদার ইন ল, ফাদারের মাদার ইন ল, তার মানে আমার মায়ের কি, বলছে এল্ডেস্ট সন অফ মাই ফাদার্স মাদার ইন ল, মায়ের মাদার ইন ল মানে মায়ের মা। ঠিক আছে, এবার কি মায়ের মায়ের সব থেকে বড় সন্তান। ঠিক আছে, মায়ের মায়ের বড় সন্তান, বেশ তাহলে এই ক্যাটাগরিতে রইলো। ঠিক আছে, সন্তানটাকে আমি বলে দিচ্ছি, এটাকে ফটো দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ফটোগ্রাফসের লোকটা মায়ের মায়ের বড় সন্তান। ঠিক আছে, তার মানে মায়ের কি হচ্ছে, দাদা, তার মানে কি মামা। তাহলে কি বলছে, হাউ ইজ আনন্দস মাদার রিলেটেড টু দিস ম্যান, আনন্দের মা, তো আনন্দের মা ওই ম্যানটার কি হবে, বোন হবে। দেখো সিস্টার কোথায় আছে, সিস্টার হবে, এটা কারেক্ট অ্যান্সার। এইবার দেখো একটা অ্যাসারশন আর রিজন দেওয়া আছে। কি বলছে, লিভস আর গ্রিন ইন কালার, অর্থাৎ গাছের পাতার রং হয় সবুজ। কারণ কি বলছে, বলছে ক্লোরোফিল এ গ্রিন পিগমেন্ট ইজ প্রেজেন্ট ইন দ্য লিভস। তার কারণ কি, ক্লোরোফিল যেটা একটা গ্রিন পিগমেন্ট পাতাতে উপস্থিত থাকে। এবার বা হচ্ছে কোন অপশনটা এখানে কারেক্ট। দেখো তাহলে আমরা এখানে কিন্তু অ্যাসারশন রিজন থেকে দেখতে পাচ্ছি যে দুটো স্টেটমেন্টই কিন্তু কারেক্ট। লিভস আর গ্রিন ইন কালার, এটা তো হয়, আর তার কারণটাও কিন্তু ক্লোরোফিলের জন্যই হয়, যে ক্লোরোফিল একটা সবুজ পিগমেন্ট যেটা গাছের পাতায় থাকে, দ্যাটস ওয়াই কি the leaves are green. So এখানে কি হবে, both a and r are true and r is the correct explanation of a, এটাই তো কারেক্ট। ঠিক আছে, যে প্রথম স্টেটমেন্টের এক্সপ্লেনেশন মানে কি বা কারণটা কি, সেটা ক্লোরোফিল এ গ্রিন পিগমেন্ট ইজ প্রেজেন্ট ইন দ্য লিভস, দ্যাটস ওয়াই লিভস আর গ্রিন, তাহলে এই অপশনটাই আমার কারেক্ট হবে, বাকি আমার কিছু পড়ার দরকারই নেই। তারপর কি বলছে দেখো, হোয়াট ইজ দ্য অপোজিট অফ ধর্ম, অর্থাৎ ধর্মর অপোজিট কি হবে, ধর্মর অপোজিট অধর্ম। নেক্সট কি 87 কি বলছে দেখো, এটা আসছে স্টেটমেন্ট কনক্লুশন। কি বলছে দেখো, বলছে দ্য প্রাইস অফ পালসেস হ্যাজ ইনক্রিজড স্টিপলি। ঠিক আছে, বলছে পালসেস এর দাম আস্তে আস্তে বেড়েছে। এবার কি বলছে, পিপল ক্যান নট বাই পালসেস। কনক্লুশন বলছে, বলছে মানুষ কিনতে পারছে না, তো এটা কোনো কারণ হলো নাকি, এটা তো এখান থেকে কনক্লুশন তো আসছেই না। আর বলছে পালসেস হ্যাভ বিকাম এ রেয়ার কমোডিটি, রেয়ার কমোডিটি কেন হবে, এখানে তো ওসব কিছু বলা নেই, এখানে শুধু বলা ছিল যে প্রাইস অফ পালসেস হ্যাজ ইনক্রিজড স্টেপলি। ঠিক আছে, স্টিপলি বেড়েছে, তো এখান থেকে এই কনক্লুশন দুটো এলো না। ঠিক আছে, তাহলে নাইদার অফ ওয়ান আর নট টু ফলোজ, এটাই হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কি বলছে, হু হ্যাজ নেভার বিন এ ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভারতবর্ষের উপরাষ্ট্রপতি কে কখনোই হয়নি। তো এখানে ডক্টর এপিজে আব্দুল কালাম কি ছিল, ভারতের রাষ্ট্রপতি ছিল, বাট হি ওয়াজ নট দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, নেভার। নেক্সট দেখো একটা গাড়ি আছে, গাড়িটা যাক তারপর বলছি। নেক্সটটা খুব সহজ,
নেক্সট কোয়েশ্চেন কি বলছে যে 1 প্লাস tan স্কয়ার থিটা 1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু sec স্কয়ার থিটা, কারণ আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। তো এটা ডাইরেক্ট ফর্মুলা বেসড কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেনটা দেখো, নেক্সট কোয়েশ্চেন কি বলছে, next question বলছে if x is an even number, if x is an even number what is the consecutive odd number, অর্থাৎ x যদি একটা কি হয় ইভেন নাম্বার হয়। তো অ্যাজ ফর এক্সাম্পল দেখো এটা বোঝানোর জন্য আমি একটা ইভেন নাম্বার নিয়ে আলোচনা করছি 12, ঠিক আছে। তো নেক্সট কনজিকিউটিভ অড নাম্বার, তো 12 পরের অড নাম্বার কত হবে 13। তো সেটা পাচ্ছি কি করে, ঠিক আছে। এবার 12 মানে যদি x হয় তার মানে x এর সাথে আমি 1 যদি যোগ করে দিচ্ছি তাহলে আমার 13টা চলে আসছে। তাহলে এখানে বাই অপশন দেখো একটা দেওয়া আছে x প্লাস 1 করলে কি আসছে নেক্সট কনজিকিউটিভ অড নাম্বার চলে মানে পেয়ে যাবো আমি। নেক্সট কি বলছে সিলেক্ট দ্য অল্টারনেটিভ দ্যাট শোজ এ সিমিলার রিলেশনশিপ অ্যাজ দ্য গিভেন পেয়ার। ট্রুথফুল ইকুয়ালস টু কি বলছে অনেস্ট, তাহলে ট্রুথফুল আর অনেস্টের মধ্যে কি আসছে একটা সিমিলারিটি চলে আসছে। তাহলে এখান থেকে এবারে অপশনগুলোর মধ্যে কোনটা তার সাথে সিমিলার সেটা দেখতে হবে। এখানে দেখো কি বলছে নট উইথ স্ট্যান্ডিং সেটা বলছে নেভারদালেস, তারপর বলছে ইনক্লুডিং এক্সক্লুডিং, তো ইনক্লুডিং এক্সক্লুডিং মানে কি অপোজিট হচ্ছে, উইনিং লজিং এটাও অপোজিট হচ্ছে, আর প্রকিউরিং আর ডিসপোজিং এটাও কিন্তু অপোজিট হচ্ছে। তাহলে নট উইথস্ট্যান্ডিং ইকুয়াল টু নেভারদালেস এটা কি হচ্ছে সিনোনিমস টাইপের, ঠিক আছে। তো এটাই হবে এটার কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা 92 তে চলে যাই। কি বলছে দেখো 4 pairs of words are given, find the odd one out, এদের মধ্যে অড বার করতে বলেছে। তো দেখো কি বলছে দেখো ইয়ার হিয়ারিং, টাং টেস্ট, মাউথ স্পিচ, আর এখানে দিয়েছে লাইট ভিশন। তো এখানে দেখো এই তিনটে বেসিক্যালি কি হচ্ছে বলতো আমাদের ইন্টারনাল অর্গানস, ঠিক আছে। ইয়ার দিয়ে আমরা কি করি শুনি, টাং দিয়ে আমরা স্বাদ গ্রহণ করি অর্থাৎ টেস্ট নিই, আর মাউথ দিয়ে আমরা কি বলি কথা বলি বা স্পিচ, ঠিক আছে। বাট এখানে লাইট ভিশনের সাথে রিলেটেড, তো লাইট এখানে বেসিক্যালি আমাদের কোনো অর্গান নয়, ঠিক আছে। তাহলে এটাই কি দেখতে পাচ্ছি আমরা এটা আলাদা। নেক্সট কি বলছে দেখো যদি ইনসেক্টকে এরকম অ্যাট দ্য রেট অ্যান্ড তারপর তোমার স্টার মার্কস তারপরে কোলন হ্যাশট্যাগ তারপরে ডলার এরকম দিয়ে লেখা হয়, অরকে যদি সমান আর পার্সেন্টেজ দিয়ে লেখা হয় তাহলে বলছে সি স্টারকে কিভাবে লেখা হবে। তো এখান থেকে আমরা সিমিলারিটি দেখতে পাচ্ছি অ্যান্ডকে আমার অ্যান্ড দিয়ে লিখছিলাম, ঠিক আছে। তো লাস্ট এখানে এন আছে দ্যাট মিনস লাস্টে আমার অ্যান্ড থাকবে, তো সবগুলো দিয়ে আছে। এবারে দেখো আর কে আমরা লিখছিলাম কি দিয়ে পার্সেন্টেজ, লাস্টে যা ভাই জলদি যা, এগুলো প্রবলেম, ঠিক আছে। তো আর কে আমরা কি দিয়ে লিখছিলাম, আর কে বেসিক্যালি আমরা লিখছিলাম পার্সেন্টেজ দিয়ে। তো পার্সেন্টেজ দিয়ে যে অপশনস গুলো আছে সেই অপশনস গুলোর দিকে একবার তাকাই আমরা, সরি আর কে আমরা লিখছিলাম কোয়েশ্চেন মার্ক দিয়ে, ঠিক আছে। এখানে দেখো তো আর কে আমরা লিখছিলাম কোয়েশ্চেন মার্ক দিয়ে, অর্থাৎ লাস্টে এইটাতে যেখানে কোয়েশ্চেন মার্ক আছে সেটাই হবে উত্তর। তো দেখো অপশন সি তে দেখতে পাচ্ছি এখানে আমার কি আছে কোয়েশ্চেন মার্ক আছে, তাহলে অপশন সি হবে এটার কারেক্ট অ্যান্সার। এবার কি বলছে দেখো হাউ মেনি লিটার্স অফ ওয়াটার ক্যান বি স্টোরড ইন এ ট্যাঙ্ক অফ 1 মিটার লেন্থ, হাফ মিটার ব্রেথ আর হাফ মিটার টল। তো বেসিক্যালি 1 মিটার লেন্থ হাউ মেনি লিটার অফ ওয়াটার, তাহলে মিটার প্রথমে এদের আয়তনটা বার করে নাও 1 × 1 × 2 ইন্টু কত হবে 1/2, এটা হলো দৈর্ঘ্য প্রস্থ গণিত উচ্চতা করে দিলে তার মানে 1/8 আসছে, ঠিক আছে। তো 1/8 কি এলো মিটার কিউব এলো, ঠিক আছে। তার মানে 250 ml, ঠিক আছে। অর্থাৎ 1/8 মানে কত হয় বুঝতেই পারছো, ঠিক আছে। ওটা 1000 হয়ে যাবে, তাকে 8 দিয়ে ভাগ করবে অর্থাৎ 250। নেক্সট কি আছে হোয়াট ওয়াজ রিসেন্টলি ডিসকভার্ড হিডেন আন্ডার আইস ইন আন্টার্কটিকা, ঠিক আছে। কি এমন ডিসকভার হয়েছে যেটা আন্টার্কটিকা আইসের নিচে ছিল, সেটা কি বলছে ম্যাসিভ ক্যানিয়ন সিস্টেম অ্যান্ড লেক। এটা বেসিক্যালি কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন ছিল 2016 অনুসারে। তো এখানেও আমাদের এখন 2020 চলছে, অর্থাৎ 2019 গোটা বছরটা প্লাস 2019টাও এই সরি 2020টা তো পড়তেই হবে, তার সাথে আমাদেরকে 2019এরও কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস এবং ডেটা আমাদেরকে পড়ে যেতে হবে। নেক্সট কি বলছে দেখো জেন ওন এ লটারি অ্যান্ড গেটস 1/3 অফ দ্য উইনিং অ্যামাউন্ট, ডোনেটস 6000 হুইচ ইজ 1/6, ফাইন্ড হাউ মাচ দ্য লটারি ওয়াজ ওর্থ, ঠিক আছে। তো দেখো বলে দিয়েছে যে 6000 টাকা ডোনেট করে দিয়েছে, সেটা মূল প্রাপ্ত রাশির 1/6 ছিল। তাহলে 1/6 যদি 6000 টাকা হয় তাহলে মূল রাশি কত হবে 36,000 হবে, কারণ 36,000এরই 1/6 ইকুয়াল টু কত হয় 6000 হয়, সিম্পল। নেক্সট কি বলছে ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্লেস ভ্যালু অ্যান্ড ফেস ভ্যালু অফ এ 9 ডিজিট নাম্বার এত, ঠিক আছে। এইবার দেখো ফাইন্ড দ্য অফ ডিজিট 9, অর্থাৎ ডিজিট 9 এর প্লেস ভ্যালু আর ফেস ভ্যালু বার করতে বলেছে। তো এটা যারা জানো না তাদেরকে একবার বুঝিয়ে দিই 229301, ঠিক আছে। এইটা এবার কালারটা চেঞ্জ করে বলি, দেখো প্লেস ভ্যালু আর ফেস ভ্যালু ডিফারেন্স বার করতে দিয়েছে। তো এখানে বেসিক্যালি কি হয় দেখো 9টার বার করতে বলেছিল, ঠিক আছে। তো 9টার যখন আমরা প্লেস ভ্যালু বার করবো, প্লেস মানে কি এটা দেখো ইউনিটস প্লেস,
এটা হলো টেন্স প্লেস, এটা হলো হান্ড্রেড প্লেস, এটা হলো থাউজেন্ডস প্লেস। অর্থাৎ এর প্লেস ভ্যালু কত হবে? 9000। ঠিক আছে, মানে বাংলায় যদি বলি এটা এককের ঘরে আছে, এটা দশকের ঘরে আছে, এটা শতকের ঘরে, এটা নয়টা কত আছে? হাজারের ঘরে। অর্থাৎ নয়ের অর্থাৎ জায়গার জন্য বা প্লেস ভ্যালু কত হবে? 9000। এবার সেখান থেকে ফেস ভ্যালু, ফেস ভ্যালু কত না, ফেস ভ্যালু যে ডিজিটটা বলে সেটাই হয়। তাহলে 9000 থেকে বেসিক্যালি 9 বাদ দিতে বলেছে, তার মানে আমার 8991টা কি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, এটা একটু বুঝিয়ে দিই, এটা যদি কেউ না জানে, দেখো যদি আমাকে এখানে বলতো যে ইউনিট টু, প্রথম এই থ্রিটার বলো, থ্রিটার এরকম প্লেস ভ্যালু আর ফেস ভ্যালু গ্যাপ। তো থ্রি এর প্লেস ভ্যালু কত হতো? 300, আর ফেস ভ্যালু কত হতো? 3। তাহলে এখান থেকে কত আসতো? 297। ঠিক আছে, এরকম করে করতে হয়। নেক্সট কি বলছে দেখো, দ্য সাম অফ টু নাম্বার ইজ 437 অ্যান্ড দেয়ার প্রোডাক্ট ইজ 21982, ফাইন্ড দ্য নাম্বার। ঠিক আছে, তো বেসিক্যালি আমরা এটা বাই অপশন করব। দেখো দুটো সংখ্যার গুণফল বলে দিয়েছে কত? 21982। তার মানে কি দেখো, এখানে 5কে 2 দিয়ে গুণ করলে কত আসছে? ইউনিট ডিজিটে 0 আসবে, তো এই অপশনটা তো হবেই না। 8কে 9 দিয়ে গুণ করলে কত আসছে? 2 আসছে, তার মানে এটা হতে পারে, বাট এই দুটোকে যোগ করলে কি 437 আসছে? একবার যোগটা করে দেখে নাও। দেখো 79 সাথে 21 যোগ করলে কত হয়? আহ হ্যাঁ, 437 আসছে, তার মানে এটা হতে পারে। আবার 3 4 কত হয়? 12, তাহলে এটাও হতে পারে। আর 9 8কে 12, এটাও হতে পারে। এবার আমাদেরকে দেখতে হবে দ্য সাম অফ টু অ্যান্ড দেয়ার প্রোডাক্ট ইজ এত, ফাইন্ড দ্য নাম্বারস। তাহলে নাম্বারগুলো কোনটা কোনটা হবে? তাহলে বেসিক্যালি এবার আমরা ইউনিট ডিজিট অনুসারে দেখতে পেলাম না, বাট আমরা কি করব, আমরা লাস্ট 2 ডিজিট চেক করে নেব। তো লাস্ট 2 ডিজিট কি করে চেক করে তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। ঠিক আছে, তো 399 এর সাথে যখন 38 গুণ করবে, লাস্ট 2 ডিজিট কি করে চেক করবে দেখো। প্রথমে আমরা যে ঘরটা লিখি সেটা 8 9 72 2, এটা করি। তো এটা করার পর 2টা লেখার পর আমরা কি করবো দেখো, 8 9 72, 9 3 27, 72 আর 27 যোগ করলে হয় 99, 99 আর 7 যোগ করলে হবে কত? 106, অর্থাৎ 6 আসবে। অর্থাৎ এই অপশনটা কি হবে না, হবে না। এইবার দেখো আর করবো না এইভাবে, এবার আমরা মুখে মুখে করবো। তাহলে এই অপশনটা চেক করবো, সি অপশন। অপশন সি কি করে চেক করবো দেখো, 9 8কে 72 2, তো 2 রইলো, হাতে আমার 7 আছে। 9 এর সাথে 5 গুণ করলে হয় 45, 8 এর সাথে 7 গুণ করলে হয় 56, 45 আর 56 যোগ করলে হয় 101, আর হাতের 7 যোগ করলে হয় 8, অর্থাৎ 82 চলে আসছে আমার লাস্ট 2 ডিজিট। ঠিক আছে, অর্থাৎ এই অপশনটাই হবে আমার কারেক্ট, কারণ এখানেও দেখো দেওয়া আছে কত? 21982। এটা কি করে করলাম তোমাদেরকে একটু খুলে বলি, তাহলে বুঝতে পারবে। বেসিক্যালি দেখো, এগুলো মুছি, তাহলে বুঝবে যে আমি কি করছিটা কি। ঠিক আছে, এটা বেসিক্যালি 82টা কি করে বার করলাম দেখো। দেখো এখানে কত ছিল? 379। ঠিক আছে, 379 বাই 58 এরকম লিখতাম আমরা। ঠিক আছে, এরকম করে গুণ করতাম। প্রথমে কি করতাম, 9 8 72 2 এরকম করে লিখে তারপর আবার কি করতাম, 8 7 56 6, 56 6 আর সাথে যোগ করে কত করতাম? 63 3 লিখে এখানে 6 লিখে তারপর করতাম। আর এই ঘরটা বাদ দিতাম, 5 9 45 5 লিখতাম। ঠিক আছে, তারপর এখানে চেক করতাম, এটা 2 আসতো, এখানে 5 আর 3 8 আসতো। তো এইটাই বেসিক্যালি এই জায়গাটা আমরা মুখে মুখে করছি। কি করছি, 8 9 72 2টা লিখে হাতে 7টা মনে মনে রেখে দিচ্ছি। ঠিক আছে, তারপর কি করছি, 8 এর সাথে 7 এর গুণ করছি 56, 9 5 45, 56 45 যোগ করে নিলাম কত হয়? 101, 101 এর সাথে 7 যোগ করে 108 এর 8, হাতে রইলো 10। এরকম করে করছি। ঠিক আছে, তো বেসিক্যালি গুণটাকে একটু মাইন্ডের মধ্যে করার চেষ্টা করছি, যার ফলে হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এইভাবে হবে। এটা কত? 58 and 379। যদি ট্রিক্সটা ভালো লাগলো তাহলে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানাবে। নেক্সট কি বলছে দেখো, হোয়াট ইজ দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স এক্সার্টেড অন এ মাস কল্ড। গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা মাসের উপর এক্সার্ট করে সেটাকে কি বলা হয়? ওয়েট বলা হয়, যার জন্য আমরা নিজেদেরকে কি বলি, যে ভারী বা ওয়েট ফিল করি। ঠিক আছে, নেক্সট কি বলছে, এ ব্যাংক এগ্রিজ টু লেন্ড এ লোন টু অরবিন্দ, এত টাকা লোন দেবে, হুইচ ফল শর্টলি 17% ফর স্টার্টিং হিজ বিজনেস। ঠিক আছে, তার মানে কিছু টাকা লোন দেবে, সেটা বলছে 17% শর্ট হচ্ছিল। তাহলে হাউ মাচ মোর লোন উড হি নিড, তাহলে আরো কত টাকা দরকার। ঠিক আছে, তাহলে দেখো 17% কি হচ্ছিল, কম হচ্ছিল। তাহলে বেসিক্যালি যেটা মানে দিয়েছে লোনটা, সেটা কত পার্সেন্ট দিয়েছে? 83% দিয়েছে। ঠিক আছে, তো 83%-এর ভ্যালু কত দিয়েছে দেখো, এখানে দিয়েছে 238, তারপরে তোমার 75697। ঠিক আছে, তাহলে 83%-এর দিয়েছে। এবারে ওকে বলছে যে হাউ মাচ মোর লোন উড হি নিড, তাহলে তার কত লোন আরো দরকার। তো 83% দিয়েছিল, তাতে তার 17% কম হচ্ছিল, তাহলে 17% লোনটাই দরকার। তাহলে বেসিক্যালি আমরা 83 আর 17 এদের মধ্যে রিলেশন দেখতে পাচ্ছি কত? 5 গুণ, অর্থাৎ সেই 5 গুণ কি হলো,
এত টাকা পেয়েছিল যেটা 83% ভ্যালু, আর আমাকে বার করতে হবে 17% ভ্যালু। তাহলে বেসিক্যালি একে 5 দিয়ে ভাগ করলে নিয়ার অ্যাবাউট অ্যান্সার আসার কথা। তো দেখো 5 দিয়ে ভাগ করে দেখি কত আসছে। 5 4 20, 3 38, 5 7 35, 3 37, ঠিক আছে, অর্থাৎ 5 7 35, 4 7 7, ঠিক আছে, 4 7 7 এর থেকে একটু বেশি হবে। তো দেখো 4 8 9 0 2 0 3, বাকিগুলো তো হবে না। 43 হচ্ছে না, 57 অনেক বেশি, 51 অনেক বেশি, কারণ এখানে 4 7 আসছে। তাহলে আমার এই রাউন্ড ফিগারে যদি দেখি একটা অ্যাপ্রক্সিমেশন, 17 5 গুণ হচ্ছে 85%, আমরা জানি। তো সেইটার থেকে অ্যাপ্রক্স ধরে পড়ে আমরা এটা কি করলাম, করে নিলাম, অর্থাৎ এই অপশনটা কি হবে, কারেক্ট অ্যান্সার। তো দেখো আশা করি সমস্ত কোয়েশ্চেন শেষ। হ্যাঁ, এবারে আমরা চলে এসেছি 5th এপ্রিলে, অর্থাৎ থার্ড থার্ড ফোর্থ তো হয়ে গেল। এবার আমরা 5th এপ্রিলে শিফট 3 তে এসেছি, ঠিক আছে। তো এটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব। টিল দেন টাটা, গুড নাইট অ্যান্ড টেক কেয়ার।